সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম সুফি ভাইকে বহরপুর কলেজের নজিরবিহীন সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হান্নান ভাই উপস্থিত আছেন। আজকে আমাদের বালিয়াকান্দির যে নয়নমণি এবং বিভিন্ন কাজকর্মের যিনি পৃষ্ঠপোষকতায় থাকেন এবং এই কলেজ যিনি এমপিও ভুক্তি করেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা, এই বালিয়াকান্দিতেই তার জন্মস্থান, সেই নেতা জনাব জিল্লুল হাকিম এমপি এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন বালিয়াকান্দির উপজেলা চেয়ারম্যান নিযুক্ত করা হয়, সেই চিন্তা করেন সেই নয়নমণি জনাব আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান ভাই এবং আরও ছাত্রী এবং উপস্থিত এলাকার লোক আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার। আজকের এত এইভাবে আমি সম্বর্ধনা অনুষ্ঠান হয় এটা আমার চিন্তার বাইরে। এই বালিয়াকান্দি থানার প্রথম আমার মনে হয় এরকমভাবে একটা সম্বর্ধনা অনুষ্ঠান হলো। আপনারা জানেন এই 10 বছর কলেজ পরিচালনা করার পর জিল্লুল হাকিমের দ্বারা এই কলেজের এমপিও ভুক্তি হয়েছে। আমি তার কাছে দাবি করব আগামীতে যে কলেজ শ্রীঘর বাদ দিয়ে বিল্ডিংয়ে রূপান্তরিত হয়, যাতে আমরা এখানে দোতলা বিল্ডিং পাই। ওনার কাছে আমার এই আবেদন। এবং একটু আগেই যার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত প্রচেষ্টায় যে এখানকার সুযোগ্য বহরপুরের চেয়ারম্যান দাবি করেছে যে শ্রেণীবিন্যাস করার জন্য বালিকা বিদ্যালয়টি আগামী যে এমপিও ভুক্তি হবে তা ফলার ভেঙে গেছে এবং ভিতরে 5টা সেলাই লাগছে ঘরের ভিতরে মাথা ফেটে গেছে। তার জন্য আপনারা সবাই সমবেদনা এবং দোয়া করবেন যাতে তাড়াতাড়ি তার শুভ মুক্তি হয়। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবার থেকে বেশি এমপিও ভুক্তি করেছেন আমাদের এই সুযোগ্য এমপি জনাব জিল্লুল হাকিম সাহেব। বালিয়াকান্দি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আকমল হোসেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, যাকে সংবর্ধনা দেওয়ার জন্য বহরপুর তথা বহরপুর আশপাশবাসী দীর্ঘ 10টা থেকে পর্যন্ত অপেক্ষামান আছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা রাজবাড়ী 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের বালিয়াকান্দির ছেলে, বালিয়াকান্দির কৃতি সন্তান জনাব জিল্লুল হাকিম, বালিয়াকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম সুফি, অধ্যাপক বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার সুধীজন, সাংবাদিক, আর সবচেয়ে যে স্থানে আমরা অধিষ্ঠিত সেই স্থানের শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী, অত্র এলাকার সুধীজন, আসসালামু আলাইকুম। বক্তব্য সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, আইন না মানলে ফাইন হয়, তাই আজকে আমার বক্তব্য দেওয়ার কিছুই নাই। বক্তব্য যা সংবর্ধনা তার কাছ থেকে আপনারা শুনবেন। আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আজকে যিনি উন্নয়নের রূপকার, উনাকে আমরা বিভিন্ন প্রশংসায় ভূষিত না করে আমাদের ছেলে আমাদের কাজ করবেন, এই জন্য যিনি প্রস্তুত জনাব জিল্লুল হাকিমকে আমি একটা সুপারিশ রাখছি। রাজবাড়ী জেলার মধ্যে আপনার বালিয়াকান্দি থানার 7টা ইউনিয়ন আপনার ইউনিয়ন,
তন্মধ্যে যার বুকের উপর দিয়ে বালিয়াকান্দিতে রওনা দিয়ে রাজবাড়ী হেডকোয়ার্টারে যেতে হয় সেটা আমার বহরপুর ইউনিয়ন। যার রাজবাড়ী থেকে বালিয়াকান্দিতে আসতে যেখানে প্রথম ঢুকতে হয় সেটা আমার বহরপুর ইউনিয়ন। আপনার থানার মধ্যে কাজেই আপনাকে আমি বেশি বলবো না, জনগুরুত্বপূর্ণ ইউনিয়ন বিবেচনা করে বহরপুর কলেজের যা যা সমস্যা আপনি জানেন, শিক্ষাঙ্গনে যোগাযোগ বালিয়াকান্দি বহরপুরে আরেকটি কলেজ অবস্থিত বালিয়াকান্দি কলেজ। এর জন্য আপনি যা করেছেন তার কৃতজ্ঞতা আমরা স্বীকার করি। দ্বিগুণ হোক, আপনার উজ্জ্বল সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মানুষ। ধন্যবাদ ধন্যবাদ জনাব আকবর হোসেন সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখবে আমাদের বহরপুরের গর্ব বালিয়াকান্দি উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মৌসুমী আক্তার। জনাব রহমানির রহিম, আমাদের এই সংবর্ধনা এমপিও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের সুধী উপস্থিত বিন্দু, সাংবাদিক বিন্দু, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আসলে প্রথমে আমি জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের এমপি সাহেবকে শুভেচ্ছা এবং অনেক কষ্ট করে উনি পাংশা থেকে এসেছে, আমরা আনতে গিয়েছিলাম এবং এর যতটুকু চেষ্টায় সফল হয়েছে আজকের অনুষ্ঠানটি। আমাদের বহরপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাদের খলিল আঙ্কেল, তার প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা সফল হয়েছে এবং কলেজের প্রিন্সিপাল এবং সবাই যারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন সবাইকেই আমাদের উপজেলার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, আমাদের জননী, এই আমাদের ফরিদপুর এলাকায় আমি আমার শুভেচ্ছা বক্তব্যে আমি কিন্তু আজকে যে বহরপুর কলেজে ডাকে আপনারা এখানে আসছেন, এত বড় অনুষ্ঠান, বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বালিয়াকান্দি উপজেলার উন্নয়নের রূপকার জনাব আবুল কালাম আজাদ। জনাব আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বহরপুর কলেজ কর্তৃক আয়োজিত মাননীয় সংসদ সদস্য রাজবাড়ী 2-এর সংবর্ধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, প্রধান শিক্ষক, রাজদারপুর উচ্চ বিদ্যালয়। মঞ্চে উপস্থিত আছেন বহরপুর ইউনিয়নের বহরপুর কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, সুধীবৃন্দ, সবাই, সাংবাদিকবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না। আজকের এই অনুষ্ঠানে আমাদের সংবর্ধিত অতিথি, তিনি আমাদের এই এলাকার উন্নয়ন সম্পর্কে কথা বলবেন। আমি শুধু এই কথাটুকু বলতে চাচ্ছি যে আমরা আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায়, যিনি বিগত 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমাদের এই এলাকার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সে সময় আমাদের এলাকার উন্নয়ন আপনারা দেখেছেন। এই মেয়াদে এসে আমাদের এলাকার যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, আমরা একটি মহাপরিকল্পনা নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা এটুকু বলতে চাই যে আপনারা অচিরেই এর সুফল ভোগ করতে পারবেন। এই কাজগুলো যদি সমাধা হয়ে যায় তাহলে আপনারা এর সুফল আমাদের এলাকার জনগণ পাবে। আমি অল্প একটু কথা বলতে চাই এই কলেজ সম্পর্কে। 1996 সালে আমাদের আজকের মাননীয় এমপি মহোদয়
যাকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি, তারই নেতৃত্বে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে একজন সদস্য ছিলাম। যখন এই কলেজ প্রতিষ্ঠিত হতে যায়, খলিলুর রহমান তখন আমাকে বলেছিল যে ভাই আমরা যখন কলেজ করব, তো এই কলেজ আমরা কিভাবে করি, এখন আমাদের তো টাকা পয়সা নাই। আমি বলেছিলাম যে কলেজ করতে গেলে আমাদের মতো লোকের কলেজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার, তো কলেজ করতে গেলে রিস্ক নিতে হবে, কিন্তু তুমি যদি রিস্ক নিতে পারো তাহলে হতে পারে। কিভাবে? আমি বললাম যে আমাদের এমপি মহোদয় আছে, আমরা উপজেলা পরিষদে আছি, আমাদের অবশ্য পরিষদে টাকা নাই, কিন্তু আমরা বাকিতে আমরা 2-1 বছরের সময় নিয়ে আমরা কিন্তু কাজ করিয়ে নিতে পারি। তখন আমরা প্রায় 45 লক্ষ টাকার স্কিম আমরা গ্রহণ করলাম, যে কলেজটি সেই টাকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তৎকালীন প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে এখানে অবকাঠামো উন্নয়ন করা হয়, এবং তখন আমাদের উপজেলা পরিষদে কোনো টাকা পয়সা ছিল না। আমরা কিন্তু রিস্ক নিয়ে আমাদের নিজেদের উপর দায়িত্ব নিয়ে কিন্তু আমরা তখন এটা করেছিলাম। অতিরিক্ত টাকা আমরা তখন ব্যয় করেছিলাম, যে টাকা আমাদের হাতে ছিল না। আমরা পরবর্তী বছরগুলোতে টাকা আসলে আস্তে আস্তে অনেক কন্ট্রাক্টরই আমাদের সামনে বসা আছে, যারা এই কাজগুলো করেছিল, তাদেরকে আমরা আস্তে আস্তে সেই টাকাগুলো পরিশোধ করেছিলাম। তো আপনারা দিয়েছেন, আমরা আপনাদের এই দায়িত্ব পঙ্খানুপুঙ্খ রূপে আমরা পালন করার চেষ্টা করছি, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা অচিরেই আমাদের এই বালিয়াকান্দি উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে আমরা দেখতে পাবো, এই আশাবাদ ব্যক্ত করি, এবং আমরা দোয়া করি আমাদের করেন, এবং আমরা তার সাথে যেন আমাদের এই এলাকার উন্নয়ন কাজ সম্পূর্ণরূপে করে নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা আমাদের এমপি মহোদয়কে আপনারা সংবর্ধিত করলেন, তাদেরকে আমি উপজেলাবাসীর পক্ষ থেকে, আমাদের বালিয়াকান্দি উপজেলার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং আমরা প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন এভাবে সকলে মিলে কাজ করে আমাদের এলাকাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। সম্মানিত অতিথিবৃন্দকে সামান্য উপহার তুলে দিচ্ছে মোহাম্মদ লিটন বিশ্বাস। নামগুলো দিয়ে আমরা যার জন্য এতক্ষণ অধীর আগ্রহ অপেক্ষা করছি, যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ বসে আছি, যার আশ্বাসে বহরপুর কলেজ সহ এই এলাকার উন্নয়নের আশ্বাস পাব, তিনি পাংশাবাড়িয়াকান্দি উপজেলার গণমানুষের নেতা, সাধারণ মানুষের নেতা, সর্বজনের নেতা, জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুর হাকিম। জনাব জিল্লুর হাকিম এবারে বক্তব্য রাখবেন। আমাদের এই উপজেলায় কয়েকটি স্কুল, অল্প কয়েকটা স্কুল, 2-3টা স্কুল, এবং 2টা স্কুলের স্তর পরিবর্তন, 2-3টা স্কুলের এমপিও ভুক্তি এবং স্তর পরিবর্তন, এটা যাতে এই বছরে হয়, সেজন্য আমি বিনীতভাবে এখানে আমি আবেদন রাখছি আমাদের এমপি মহোদয়ের কাছে। আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের এই বালিয়াকান্দি উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আকমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান, এই কলেজের প্রতিষ্ঠাতা এবং এই ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান, সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং আমার এই অঞ্চলের
ভাই ও বোনেরা এবং ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হলো, আমি সত্যি অভিভূত। কোন এমপিকে এইভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি নিজে দেখি নাই, নিজে চোখে দেখি নাই। আপনারা আমাকে যে ভালোবাসার অর্পণ করেছেন, হৃদয়ের পাশে আবদ্ধ করেছেন, সেজন্য আমি আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক জায়গায় সম্বর্ধনা দেয়, সোনার মুকুট দেয়, সোনার ধানের শীষ দেয়, সোনার নৌকা দেয়। আসলে এগুলো না দিয়ে যে আপনারা আমাকে যে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সেজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। অনেক ভোট দিয়ে আপনাদের সেবার জন্যে, এলাকার উন্নয়নের জন্য আমাকে ভোট দিয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে জোটের নেতৃবৃন্দ রয়েছেন। আমি চেষ্টা করেছি আগের বারেও আপনাদের এলাকার উন্নয়নের জন্য। এবারে যে আপনাদের এই বহরপুর কলেজটাকে আমি এমপিওভুক্ত করতে পেরেছি, সেজন্যে আমি আসলে এই কাজটা ছিল একটা প্রায় অসাধ্য সাধনের মতো কাজ। আমাদের এমপিওভুক্ত করা হলো আমাদের সময় প্রথমে 4টা মাদ্রাসা, কোনো কলেজ নাই, কোনো স্কুল নাই, অন্য কোনো প্রতিষ্ঠান নাই। আসলে শুধু আমি নয়, আমার মতো অনেক এমপি খেপে গেল যে এটা কি হলো। পরে যখন আমাদের মন্ত্রীর কাছ থেকে দায়িত্বটা ডক্টর আলাউদ্দিনের পরে এসলো, ডক্টর আলাউদ্দিন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই ডক্টর আলাউদ্দিন এর আগের বারে 96 সালের যে 7ম জাতীয় সংসদ, সেই সংসদে আমার পাশে বসত। উনি এখন মন্ত্রীর মর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওনার কাছে আমি গেলাম, বললাম এই অবস্থা, আমার এলাকায় এই এতগুলো কলেজ, স্কুল, মাদ্রাসা আমার এমপিওভুক্ত করতে হবে। এবং অনেক চেষ্টা করে এই বহরপুর কলেজকে এমপিওভুক্ত করা হয়েছে। আপনারা জানেন রেলের মাঠে একটা জনসভা হয়েছিল। দলীয় জোটের তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী এসেছিল আলমগীর সাহেব। সেই সভায় আমাদের এই চেয়ারম্যান খলিলকে উঠিয়ে বিএনপিতে যোগ দেওয়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। আমরা প্রায় সারাদিন এই খলিলের বাড়িতে আর আমাদের লতিফ চেয়ারম্যানের অফিসে খলিলকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে বিএনপি কোনোদিন তোমার এই কলেজ এমপিওভুক্ত করে দেবে না, ওদের ক্ষমতা নাই যে এমপিওভুক্ত করে। ভালোবাসার কথা কয়ে ভোট নিছিল, সে ভালোবাসাটাও ঠিক মতো দিতে পারে না, এলাকার উন্নয়ন তো দূরের কথা। খলিল সেদিন আমাকে আশ্বস্ত করে বলেছিল যে আমি ওখানে যে বলবো
যে আমার কলেজ যদি এমপিভুক্ত করে দেওয়া হয় তাহলে এর থেকে বড় অনুষ্ঠান করে আমি বিএনপিতে যোগ দেব। আপনাদের মনে আছে কিনা জানি না, আছে? খলিল সে কথা বলেছিল এবং আমি ওর সাথে কথা দিছিলাম যে আমরা যদি ক্ষমতায় যাই এবং আমি যদি এমপি হই, এই কলেজ ইনশাআল্লাহ এমপিভুক্ত করে দেব। এবং আপনারা জানেন যে প্রথম যে এমপিওভুক্ত সেই এমপিওভুক্তের মধ্যে এই কলেজটাকে এমপিভুক্ত করা হয়েছে। শুধু এই কলেজটা নয়, এই পাশের মাদ্রাসাটাকেও আমরা এমপিওভুক্ত করে দিয়েছি। আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় 14টা স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে, যা বাংলাদেশের সর্বোচ্চ। অন্য কোনো এমপির এলাকায় এত কলেজ স্কুল মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি। আমাকে অনেক এমপি জিজ্ঞেস করে যে আপনার এলাকায় কতগুলো স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে। আমি বলছি বলা যাবে না, কারণ বললে পরে আবার যা মন্ত্রীর সাথে ঝগড়া বাঁধাবে। 14টা সর্বোচ্চ বাংলাদেশে। তো আমরা আপনাদের সাথে নিয়ে যে কাজ করতে পারছি, এই জন্যে আমরা সাফল্য অর্জন করতে পারছি বলে আমার ধারণা। আপনারা জানেন, যখন আমাদের নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের এলাকার উন্নয়ন হয়। ক্ষমতায় না আসলে আমাদের এলাকার উন্নয়ন হয় না। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের জন্য প্রথমে 550 কোটি টাকা, তারপরে 450 কোটি টাকা, 2টা উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের বৃহত্তর ফরিদপুরের উন্নয়নের জন্য। এই প্রকল্পের অধীনে আমাদের প্রথমে 30টা রাস্তার, পাংশা বালিয়াকান্দি 30টা রাস্তার কাজ শুরু হয়েছে, টেন্ডার হয়েছে, কিছু কাজ, এবং আগামী কিছুদিনের মধ্যে আরো কিছু রাস্তার টেন্ডার হবে, রাস্তা ব্রিজের। আপনাদের এখানে অনেকগুলো রাস্তার টেন্ডার হয়েছে। আপনারা জানেন ইকোরজানা আমাদের বালিয়াকান্দি থানা, এই ইকোরজানা রাস্তার কাজ খুব তাড়াতাড়ি আমরা সম্পন্ন করতে পারবো আশা করি। বহরপুর হাট টেন্ডার হবে খুব তাড়াতাড়ি, তারপরে আবার টেন্ডার হচ্ছে, টেন্ডার হয়ে গেছে। বাজার বাতেঙ্গা চরগোজা রাস্তাও জানেন, এই জামালপুর সোনাপুর ভায়া বহরপুর হাট রাস্তাটা 10 কিলোমিটার। এখানে মাঝখানে রাস্তা আমরা প্রতি বছর 40-50 টন করে আমরা চাল, গম আমরা মধ্যে ইনশাল্লাহ হবে। 10 কিলোমিটার রাস্তা কয়েক কোটি টাকার টেন্ডার হবে। আমরা চেষ্টা করতেছি এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব মাটির কাজ শেষ করার জন্য। আমরা এবারও সাধারণ বরাদ্দ থেকে 30 টন চাল গম যেটাই আছে সেটা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আমার যে বরাদ্দ আছে সেখান থেকে বরাদ্দ দিয়ে আমরা 15 লক্ষ টাকা দেব এই রাস্তার কাজ সম্পন্ন করার জন্য। তারপরে যদি শেষ নয় আবারও দেব। আমরা চাচ্ছি যে 10 কিলোমিটার রাস্তা হয়ে গেলে পরে এই শর্টকাট একটা রাস্তা হয়ে যাবে, এবং আমাদের এই এলাকার উৎপাদিত ফসল যেটা চাল, ধান এবং অন্যান্য যে ফসল, এমপির আমলে বিদ্যুৎ উৎপাদনই বন্ধ ছিল, সরবরাহ তো দূরের কথা, নতুন লাইন নির্মাণ দূরের কথা।
আমাদের এখানে উৎপাদন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে উৎপাদনের ব্যবস্থা করতেছেন, এটা ক্রাশ না, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এখানকার যে দাবি, এই কলেজের বিল্ডিং, কলেজ ভবন, আমরা ইতিমধ্যে এই কলেজের নাম, নতুন যে বিল্ডিং হবে সেই তালিকার মধ্যে আমরা দিয়েছি। প্রথম টেন্ডারেই এই বহরপুর কলেজের নাম নতুন টেন্ডারের মধ্যে যাবে এবং আমরা আশা করছি যে আগামী এই 6 মাসের মধ্যে এখানে বিল্ডিং এর কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে আমরা 14টা যে স্কুল কলেজ মাদ্রাসা আমরা এমপিও ভুক্ত করেছি, তার 7টাই কিন্তু বালিয়াকান্দিতে। তার 7টা বালিয়াকান্দিতে। অনেকে মনে করে যে আমি ওদের সবকিছু পানসাই করতেছি, আসলে তা না, বরং বালিয়াকান্দি তার হিস্সা থেকে অনেক বেশি পায়। আপনাদের চেয়ারম্যান, আপনাদের উপজেলা চেয়ারম্যান তার সাক্ষী। আপনারা শুধু দোয়া করবেন আমাদের নেত্রী শেখ হাসিনা যাতে ক্ষমতায় থেকে আমাদের এই বৃহত্তর ফরিদপুর তথা সমগ্র দেশে উন্নয়ন করতে পারেন। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যাতে সহায়তা করেন, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের উপজেলা চেয়ারম্যান সহ আমরা যারা আছি, আমরা যাতে আপনাদের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন করতে পারি। আর বেশি সময় নেব না, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। একাডেমিক ভবন সহ বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেওয়ায় আমরা আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা প্লিজ একটু বসবেন। এরপরে বড় ধরনের চারপাশে 10টি বছর পরে ফেলে স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে, 10টি বছর পরে স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে ফেলছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে এমপিও হবে কলেজটি ছিল যে বিশ্বাস, এবারে 10টি বছর পরে ফেলছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে ফেলছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে। কারণে অতীতে হইছি পেরেশান, কলেজটির প্রতিষ্ঠাতা খলিলুর রহমান, যে কারণে অতীতে হয়েছি পেরেশান। অনেক লোকে ভেঙ্গেছিল মধের মতোই বাস, এবারে 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে। কলেজ নিয়ে যতবার হইয়াছে নাটক, না করিতে সেজেছিল কতজন ঘটক। কলেজ নিয়া হইয়াছে কলেজে নাটক, না করিতে সেজেছিল কতজন নাটক। ওরে কলেজ নিয়ে খেলাইছিল তোর বাড়ি তাস, এবারে 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে। যার কারণে কলেজটি হয়েছে এমপিও, রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য। যার কারণে 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে। যার জন্য আমাদের এত আয়োজন, কলঙ্কিত করেছেন প্রধান অতিথির আসন। যার জন্য আমাদের এত আয়োজন, অলঙ্কিত করেছেন প্রধান অতিথির আসন। কথায় নয় কাজেই তিনি করেন যে বিশ্বাস, এবারে 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবারে 10টি বছর পরে
আবার সংসদ নির্বাচন, তিনি হবেন পদপ্রার্থী 70 প্রধান। ওরে বুঝে শুনে ভোট দিতে বের করে যায় প্রকাশ। এবার 10টি বছর পরে স্বস্তিতে নিঃশ্বাস, এবার 10টি বছর পরে 25 স্বস্তিতে নিঃশ্বাস, এবার 10টি বছর পরে আমরা সবাই গেয়ে যাই আপনার জয়গান, বলতে পারবো না মোরা আপনার অবদান। আমরা সবাইকে যাই আপনার অবদান, বলতে পারবো না আমরা আপনার অবদান। দয়া করে সুস্থ থাকেন, হবেন না নিরাশ। এবার 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবার 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবার 10টি বছর পরে জনগণ চেয়ে আছে আপনার পানে, জয়ী হবেন আপনি আবার সংসদ নির্বাচনে। জনগণ যে আছে আপনার পানে, জয়ী হবেন আপনি আবার সংসদ নির্বাচনে। ভরপুর কলেজের পক্ষ থেকে দিয়ে যায় আশ্বাস। 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবার 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবার 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস। এমপি হবে কলেজটি ছিল যে বিশ্বাস। 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস, এবার 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 10টি বছর পরে পেয়েছি স্বস্তিতে নিঃশ্বাস। তোমারে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো। বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়নার সবল থেকে। আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাসে
যেমন রংমহল খানা হাওয়া তুমি দেখো তারে হাওয়া তুমি দেখো তারে আসলে বানা কে বানাইলো যেমন রংমহল খানা কে খানা হাওয়া তুমি দেখো তারে হাওয়া তুমি দেখো তারে আসলে বানা কে বানাইলো যেমন রংমহল খানা বিনা তেলে জ্বালা है बाती पेटे जमन मुक्ता मेथी बिना तेले জ্বালা है बाती पेटे जमन मुक्ता मेथी चलो बदल चतुर बेटी के বানাইলো এমন রংমহল খানা হাওয়া দেবে দেখে তারে হাওয়া দেবে দেখে তারে আসলে বানা কে বানাইলো এমন রংমহল খানা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা যদি সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে চান ধৈর্য সহকারে বসেন। আমাদের আলোচনা অনুষ্ঠানের বহরপুর কলেজ কর্তৃক আয়োজিত যার চেষ্টায় যার অক্লান্ত পরিশ্রমে এই কলেজটা এমপিওভুক্ত হয়েছেন সেই রাজবাড়ী 2 আসনের মাননীয় সংসদ সদস্য এলাকার জনগণের নয়নের মণি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদ সদস্য জনাব জিল্লুর হাকিমের সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আমাদের বালিয়াকান্দি উপজেলার স্বনামধন্য উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ এখানে উপস্থিত আছেন আমাদের বালিয়াকান্দি উপতিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ কলেজের অধ্যক্ষ যার স্বপ্ন এখানে বাস্তবায়িত হয়েছে এলাকার প্রয়োজনে সময়ের প্রয়োজনে অত্র এলাকায় একটা কলেজের প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা যিনি বাস্তবায়ন করেছেন যার চিন্তা চেতনা এবং চেয়ারম্যানের জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান বালিয়াকান্দি কলেজ যিনি প্রতিষ্ঠা করেছেন সেই আমার মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব খলিলুর রহমান এবং সেই খলিলুর রহমান চেয়ারম্যানের স্বপ্ন যিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন এবং এলাকার গর্ব যার জন্ম না হলে এই কলেজ প্রতিষ্ঠিত এই এত সুনামের অধিকারী হতো না সেই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব ওহিদুল হক এবং অত্র আপনারা জানেন যে এই কলেজ অত্র এলাকার জনগণের দাবি এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল যারা অবদানে এই কলেজ প্রতিষ্ঠা তাদের কথা আমি বলেছি তারপরে আসে যার চেষ্টায় এই কলেজ এমপিওভুক্ত হয়েছে সেই জনাব জিল্লুর হাকিম ওনাকে আমরা এর আগে আপনারা জানেন যে এখানে একটা সভা হয়েছিল সেই সভায় খলিলুর রহমান এই কলেজের এমপিওভুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েছিল সেই কান্না আমার মনে হয় আল্লাহর আরশকে পেয়ে গিয়েছিল।